নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা পটল দিয়ে একটা রান্না করে তোমাদেরকে দেখাবো। তার জন্য গোটা গোটা পটল নিয়ে নিয়েছি। এবার দেখো, পটলের খোসাটাকে আমরা পুরো কাটছি না, জাস্ট বটির মধ্যে আমরা একটু পটলটাকে আঁচড়ে নিচ্ছি। পটলের যে ডিপ সবুজ রঙের যে অংশটা আছে সেইটাকে যা ফেলে দিলাম। এবার পটলটা কিন্তু গোটাই আছে, শুধু গোটা পটলটাকে মাঝখান থেকে আমরা একটু একটু করে চিড়ে নিচ্ছি। এমনভাবে পটলটাকে চিড়তে হবে যাতে এদিক ওদিক দুদিকেই সমানভাবে চেরা হয়, কিন্তু পটলটা যেন কোনো মতেই কেটে টুকরো না হয়ে যায়। তোমরা ভালো করে একটু পটল কাটাটা খেয়াল করো, তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে পটল কাটতে পারবে নিমেষেই। এবার দেখো, মাথার দিকের থেকে মা একটু কেটে নিল এবং নিচের দিক থেকেও একটু কেটে নিল, মানে দু মাথাতেই কেটে নেওয়া হলো। কথা বলতে বলতে মায়ের পটল কাটাও হয়ে গেছে। তোমাদেরকে মা ভালো করে আরেকবার বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছে, একটু ভালো করে তোমরা খেয়াল করো। তাহলে এইভাবে পটলটা কেটে নিলে, কারণ পটলটার যে তরকারিটা হবে যাতে মশলার সমস্ত স্বাদটা পটলের ভেতরেও সুন্দরভাবে প্রবেশ করে। এবার দেখো, কয়েকটা ভিজিয়ে রাখা কাঠবাদাম নিয়েছি, নিয়ে নিলাম 4 মগজ, বেশ খানিকটা পরিমাণেই কিন্তু নিয়েছি। আর দিয়ে দিলাম পোস্ত। তোমরা পটলের পরিমাণ অনুযায়ী এই সব কটা জিনিস ব্যবহার করবে। তার সাথে দিয়ে দিলাম গোটা 5 লঙ্কা, দিলাম একটা বড় টমেটো কেটে রেখেছি টুকরো টুকরো করে, সেই কেটে রাখা টুকরোগুলো। এবার জল দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্সারে পেস্ট করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তোমার কাছে একটা অনুরোধ রইল, বন্ধু হিসাবে আমার পাশে থেকে যাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো, তাহলে কিন্তু ফলো করে একটু বন্ধুত্বের হাত আমার জন্য বাড়িয়ে দিও। লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে মিক্সচারে পেস্টটাও হয়ে গেছে, তার মধ্যে আমরা লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে রাখছি। এদিকে দেখো, পটলগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। সব কটা পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলেই রান্নাটা করব। কয়েকটা কালো জিরে ফোড়নে দিয়ে এবার দেখো, আগে থেকে যে আমরা মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমরা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের কিছুক্ষণের জন্য। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে আগামী দিনে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে, আমি তারই আশা রাখি। কয়েকটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমরা জল দিয়ে দেব। গল্প করতে করতে তোমাদেরকে তো ভুলেই গেছি রান্নার নামটা বলতে। অবশ্য তোমরা সবাই থাম্বনেলে দেখেই নিয়েছো। আজ আমরা বানালাম গ্রেভি পটল। এবার এর মধ্যে সব পটলগুলোকে একে একে দিয়ে দেব। পটলটা যেহেতু গ্রেভি, তাই দেখো পটলটা কিন্তু আমার সুন্দরভাবে হয়েও গেছে। স্বাদের জন্য ওপর থেকে একটু পরিমাণে চিনি ছড়িয়ে নিয়েছি। এবার ভালো করে পটলটাকে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা আর দিয়ে দিলাম সর্ষের তেল। হয়ে গেছে কিন্তু আজকের আমাদের গ্রেভি পটল। তোমরা কিন্তু গরম ভাত বা চাইলে পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারো গ্রেভি পটল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।